ডিয়ার স্টুডেন্টস, আজকের ভিডিওতে আমরা আর্টিকেলস পড়মু। আর্টিকেল হইল ইংলিশ গ্রামারের একটা বহুত ইম্পর্টেন্ট টপিক। আর্টিকেলস কারে কারে হয়, আর্টিকেলস কোন জায়গাত ব্যবহার হয়, কীরকম ব্যবহার হয়, সব কিছু এই ভিডিওত কভার করা হইব। শেষ পর্যন্ত দেখো, ভিডিওটা লাভ হইব। ফার্স্ট হইল দেখো, আর্টিকেলের দুই ক্যাটাগরি আছে, একটা হইল ডেফিনিট আর্টিকেল আর একটা হইল ইনডেফিনিট আর্টিকেল। ঠিক আছে, ডেফিনিট আর্টিকেল কই আমরা দিরে, ঠিক আছে, আর ইনডেফিনিট আর্টিকেল কই এ আর এন রে। ঠিক আছে, কিতার লাগি কই দিয়ে ডেফিনিট আর্টিকেল? ডেফিনিট মানে নির্দিষ্ট। ঠিক আছে, তো দিয়ে এমন কোনো জিনিস বুঝায় বা এমন কোনো নাউনের আগে বয় যেটা নির্দিষ্ট করিয়া কিছু হইয়া দে। সে জিনিসটা আমার কাছে পরিচিত, কোনো মানুষ হইতে পারে, কোনো জায়গা হইতে পারে, কোনো বস্তু হইতে পারে। রেফার্স টু এ স্পেসিফিক পারসন, নির্দিষ্ট কোনো ব্যক্তি, অর প্লেস অর থিং। প্লেস মানে স্থান, থিং মানে বস্তু। উদাহরণ দেখো দেওয়া আছে, এক্সাম্পল দেওয়া আছে। দেখো, দ্য বুক ইজ অন দি টেবল ইজ মাইন। কিতা এক্সাম্পল দিছে? দ্য বুক অন দ্য টেবল ইজ মাইন। ওটা হইলো এক্সাম্পল। ঠিক আছে নেন, এটা হইলো এক্সাম্পল। দ্য বুক অন দ্য টেবল ইজ মাইন। যে বইটা টেবিলের উপরে রাখা আছে এটা কার বই? এটা আমার বই। মানে নির্দিষ্ট একটা বইয়ের কথা কর, র্যান্ডামলি যেসা বই না, যেন একটা বই ইলা নাই, নির্দিষ্ট একটা বই, যে বইটা রাখা টেবিলের উপরে এটা আমার। বোঝা গেছে? ইনডেফিনিট আর্টিকেলে একটা বস্তুরে বোঝায়, যে কোনো একটা বস্তুরে বোঝায়। এভা এনে কোন বস্তুরে বোঝায়? কোনো বস্তুর মানে নির্দিষ্ট করিয়া নেয় একটা বস্তু। যেমন আমি কিতা কইলাম, এ ক্যাট, একটা বিড়াল। কোন বিড়াল আমি নির্দিষ্ট করিয়া কইছি না, একটা বিড়াল। বোঝা গেছে নি? আমি যদি কই আমার বিড়ালটা, তে আমি এগুলোকে দি লাগাইম, দি ক্যাট মানে ও বিড়ালটা। বোঝা গেছে? নির্দিষ্ট করিয়া বুঝাইতে গেলে আমরা দি ব্যবহার করি, আর অনির্দিষ্ট বুঝাইলে এ বা এন ব্যবহার করি। এখন কথা হইল, এ বা এন দি তো আমরা বুঝি নিলাম, নির্দিষ্ট হইলে দি আগে বইব। এ বা এন কোন সময় কোনটা ব্যবহার হইব, এখানে আমরা ভালো করে জানা লাগবো। প্লাস দিও দেখো, দিরও কিছু মানে এক্সাম্পলস আমরা দেখবো। কেটার লাগে দেখবো? কারণ আমরা ভালো করে বোঝা লাগবো, দিরও কিছু জিনিস বোঝার মতো আছে। তো আমরা নেক্সট স্লাইডও যাই গিয়ে, এই স্লাইডও আমরা দেখি লাইছি যেন এ এন হইল গিয়া ইনডিফিনিট আর্টিকেল আর দি হইল ডেফিনিট আর্টিকেল। আর লগে আরেকটা জিনিস দেখিলাম, এরে আমরা ব্যবহার করি কনসোনেন্টর আগে। কনসোনেন্ট কিতা কিতা আছে? এ ই আই ও ইউ, এই পাঁচটা ভাওয়েল আছে, ভাওয়েলের আগে এন বয়। আর এই পাঁচটা বাদ দিয়া আমরা ইংলিশ লেটার টোটাল 26টা, পাঁচটা বাদ দিলে থাকে 21টা, বাকি 21টা হইল কনসোনেন্ট। কনসোনেন্টের আগে এ বয়। সিম্পল, বুঝি লাইছো? নেক্সট স্লাইডে চলো। নেক্সট স্লাইডে গিয়ে আমরা ধীরে পালা করে বুঝি। ধীরে পালা করে বুঝাত লাগিয়ে দেখো বাকিটা দেখি। আর দি ইজ ইউজড বিফোর এ নাউন টু ইন্ডিকেট দ্য আইডেন্টিটি অফ দ্য নাউন ইজ নোন টু দ্য রিডার অর লিসনার। যে ফোড়ের বা যে শুনের তার কাছে নাউনটার আইডেন্টিটি, পরিচিত নাউনটা তার কাছে, তখন আমরা দি ব্যবহার করি। ইট ক্যান বি ইউজড উইথ সিঙ্গুলার, প্লুরাল অর আনকাউন্টেবল নাউন্স। নাউন সিঙ্গুলার হোক মানে এক বচন হোক, প্লুরাল হোক মানে বহু বচন হোক, বা আনকাউন্টেবল হোক মানে যেটা গোনা যায় না এলা হোক, যে কোনো নাউনের আগে দি বইতে পারে। এ আর এনের ক্ষেত্রে কিন্তু এলা নাই। আচ্ছা, এক্সাম্পল দেখো, বাঁকা কয়েকটা দেওয়া আছে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। সূর্য পূর্ব দিকে উদিত হয়। এখানে দেখো সূর্য একটাও আছে, সূর্যটা পরিচিত আমরা সবার কাছে, এর লাগিয়ে এগুলোকে দ্বীপ হয়েছে। এ সান কইলে হইতো না, এ সান মানে একটা সূর্য। আরও সূর্য কিতা আছে? না, নাই, একটাও সূর্য, এর লাগিয়া দ্বীপ হয়েছে। এটা স্পেসিফিক, নির্দিষ্ট। আই মেট দ্য ডক্টর হু ট্রিটেড মি লাস্ট ইয়ার। যে ডক্টরে আমার চিকিৎসা করছিল গতবার, এগুলো তার লগে আমার দেখা হয়েছে। নির্দিষ্ট একজন ডক্টর, যে কোনো আরই ডাক্তার নাই যার কথা কর। এখানে শি লিভস নিয়ার দ্য এয়ারপোর্ট, মানে একটা পার্টিকুলার এয়ারপোর্ট আছে যেখানেও তাই বসবাস করে, ওটার কথা কর। দ্য বুকস অন দ্য টেবল আর মাইন, এটা আমরা ফার্স্ট স্লাইডও দেখে লাইছি। বইগুলো যেগুলো টেবিলে রাখা, এগুলো আমার। উই ভিজিটেড দ্য তাজমহল লাস্ট সামার। তাজমহল একটাও আছে, একটা ইউনিক মনুমেন্ট, যেটা একটাই আছে, এর লাগিয়া দ্বীপ হইছে। দ্য ওয়াটার ইন দ্য রিভার ইজ ক্লিন। এই নদীর জলগুলা কিতা? পরিষ্কার। একটা নির্দিষ্ট নদীর কথা কর। ঠিক আছে, এখন হইল দেখো এন। এন কিতা? এন হইল গিয়া ইজ এন ইনডিফিনিট আর্টিকেল। An is an indefinite article used before singular countable nouns that begin with a vowel sound, not always a vowel letter. An হইল একটা ইনডিফিনিট আর্টিকেল যেটা কি তাহলে সিঙ্গুলার নাউনের আগে পড়ে, আর প্লাস কাউন্টেবল হইতো। গোনা যায় এলা নয়, যে আনকাউন্টেবল গোনা যায় না, এটার আগে আন বই যাব। নাউন কাউন্টেবল হইব, প্লাস সিঙ্গুলার হইব, এক বচন হইব। ঠিক আছে, আর কিতা হইব? আর হইব গিয়া নাউনের স্টার্টিং ওর যেটা লেটার,
এটা সব সময় কি দাইব ইয়েস সব সময় একটা বাওয়েল হইতে লাগবো নট অলওয়েজ বাওয়েল বাট বাওয়েল সাউন্ড হইতে লাগবো ঠিক আছে শি এইট অ্যান অরেঞ্জ তাই কি তা করছে একটা কমলা খাইছিল ঠিক আছে অরেঞ্জ বিগিনস উইথ বাওয়েল সাউন্ড ও এর লাগিয়া এন বইছে এক্সেপশন আছে দেখো এর এক্সেপশন কিতা যদি কোনো শব্দ তোমার কনসোনেন্ট দিয়েও আরম্ভ হয়ে যায় কিন্তু সাউন্ডটা বাওয়েলের সাউন্ড থাকে যেমন এন আর দেখো এই যে একটা কনসোনেন্ট কিন্তু এই যে কেন সাইলেন্ট সাউন্ড কিতা আর ওর সাউন্ড আর তো এর লাগিয়া এটার আগে এ বইতো না এন বইব এন অনেস্ট পারসন এইচর সাউন্ড আর নি না এইচ সাইলেন্ট ওর সাউন্ড আর এর লাগিয়া এন বইয়া এন বইব এক্সাম্পলস কিছু দেওয়া আছে দেখিলাও তোমরা হি ইজ অ্যান আর্টিস্ট এ বাওয়েল এন বইছে আমব্রেলা ইউর আগে এন বইছে ইঞ্জিনিয়ারের আগে এন বইছে এলিফেন্টর আগে বইছে আওয়ার এইচ সাইলেন্ট থাকায় বইছে হি গেভ মি এন অনেস্ট আনসার এই এন বইছে ওর এন আনইউজুয়াল ড্রেস ইউ আছে এর লাগে এন বইছে রোট এন এসে আছে ও আছে ঠিক আছে বুঝা গেছে ওকে এখন আমরা হইল গিয়া এরে দেখবো এ কিতা A is an indefinite article used before singular countable nouns that begins with a consonant sound. এ একটা ইনডিফিনিট আর্টিকেল যেটা কিতার আগে ব্যবহার করা হয় সিঙ্গুলার নাউন হইতো আর কাউন্টেবল হইতো সেম এনের মতো এক্সাম্পল দেওয়া আছে দেখো আর কিতা হইতো এ আমি আগে কইলেছি কনসোনেন্ট দিয়ে যেটা শব্দ আরম্ভ করব তার আগে এ বইব ঠিক আছে ও দেখো হি স এ লায়ন এ লইল কনসোনেন্ট শি ওয়ান্টস বুক বি কনসোনেন্ট পাপ্পি পি কনসোনেন্ট বট এ কার সি কনসোনেন্ট ডক্টর ডি কনসোনেন্ট ইউনিফর্মও দেখো ইউ আছে হ্যাঁ কিন্তু এ বইছে খেনে বইছে দেখো এটা একটা এক্সেপশন ইউর সাউন্ড যদি ইউ হয়ে যায় দেখো ইউ আছে না ইউ আমরা আনইউজুয়াল দেখলাম আগর স্লাইডও ইউ আছে কিন্তু সাউন্ড কিতা আর আনইউজুয়াল আর ইউর সাউন্ড কিতা আর ইউনিফর্ম তো ইউর সাউন্ড যদি ইউ হয় তখন এন বইতো না এ বইব যেমন ইউনিফর্ম ইউনিভার্সিটি ইউজফুল এটার আগে সবসময় এ বইব এন বইতো নাই দ্যাটস এ ইউজফুল আইডিয়া আই নিড এ পেন দে বিল্ট এ হাউস আই সো ইউনিকর্ন ইউ সাউন্ড ইউ উইস ঠিক আছে আরেকটা জিনিস আছে ওর সাউন্ড যদি ও হয় হ্যাঁ তখনও আবার এন বয় না এ বয় যেমন এ 1 রুপি নোট এন হইতো না ও হইব ঠিক আছে বোঝা গেছে আচ্ছা ওখানেও আমরা স্লাইডের শেষ পর্যন্ত গেছি না আমি আর্টিকেল সিম্পলি তোমরা বুঝিয়ে দিলেছি অতটুকুই আসলে আজকের ভিডিওতে আশা করি তোমরা বুঝতে পারছো যদি ভালো লাগে ভিডিও বুঝতে পারো লাইক শেয়ার সাবস্ক্রাইব করিও থ্যাংক ইউ ফর ওয়াচিং